ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আবার ভিতরে আসো। তিশা, বমুনা, আমরা তোর কাছেই আসছিলাম। আপা, কি জন্য আসছো বলো? আমাকে একটা বিয়ার দাওয়াত আছে, দাওয়াতে যাবো। আমার তো কোনো গয়নাগাটি নাই, তুই যদি আমার একটা গয়না দিতি, পরে আমি আবার দিয়া যাবো। আচ্ছা ঠিক আছে, এখনই দিতেছি। তোর গলায় যেটা পড়া আছে ওইটাই আমারে দে। আচ্ছা ঠিক আছে। আপু, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তো দুলাভাইয়ের মোবাইল দিয়ে আমাকে একটা ছবি উড়াই দে। আচ্ছা দাও। এই নাও আপু। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যাই। দাওয়াত খেয়ে তোর গয়না আমার ফেরত দিয়া যাবো। আচ্ছা ঠিক আছে আপু। এই আমার গয়না, চিন্তা করে আমার গয়না দিয়ে গেছে। এই সিন্ডিকেট তো লড়াই ধরতে পারলাম না, ও দৌড়াই পালাইছে। এখন কি করবো অনেক? ছোট বোনের গয়না, ওর গয়না তো ফেরত দিতে হইব, নাইলে ওর সংসার অশান্তি হইব। গয়নার ছবি তো তোলাই আছে, তুমি একটা কাজ করো, মার্কেটে যেয়ে দাও সেম গয়না বানাইতে কত টাকা লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, ওটো রিক্সা ওটা। ভাইয়া, এই গয়নাটা একটু বানাই দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। ডিজাইনটা অনেক পুরানো, এটা করতে প্রায় 3 ভরির মতো লাগবে। এটার খরচ পড়বে প্রায় 5 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটু বুঝা আবার পরে আসবো না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ও তুমি আইছো? স্বর্ণকার কি বললো? স্বর্ণকারের ছবি দেখাইছি, দেখে বললো 3 ভরি স্বর্ণ লাগবে, মজুরি সহ প্রায় 5 লাখ টাকা লাগবে। এত টাকা আমি কই পাবো? ছোট বোনের গয়না যেভাবে হোক করে ফেরত দিতে হইব, নাইলে ওর সংসার অশান্তি হইব। আমি যদি ঘর বাড়িও বেশি তাতেও তো 5 লাখ টাকা হইবে না। এত টাকা আমি কই পাবো বলো? ঘর বাড়ি বেচা লাগলেও ছোট বোনের গয়না তুমি বানায় দাও। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, এ নিয়ে তুমি টেনশন করো না, একটা ব্যবস্থা আমি করবো আনে। আচ্ছা আও ঘরে আও। তিশা, তিশা। আরে আপা, তোমরা আসছো? হ্যাঁ আমি আইছি তোর গয়না দিতে। দেখ তো তোর গয়না সব ঠিকঠাক আছে কিনা। আর এটা দেখার কি আছে? তুমি না আনলেই বা কি হইতো? না, এই নে তোর গয়নাতে গুইজা নেই। এই যে তোর কানের দুল। আপা, তোমাদের মুখ চোখ এরকম কালো কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আচ্ছা আসছো, ভালোই হয়েছে। কয়েকদিন আমাদের বাসায় বেড়ায় যাবা। না বুঝ, আজকে আমরা তোমার বাসায় বেড়াইতে পারবো না, অনেক কাজ আছে, আজকে আমরা আসি। চলো। এখানে যাবেন? আর যাবো, কই যাবেন? আরে দুলা ভাই, আপনি রিক্সা চালাচ্ছেন কেন? এমনিতেই কোনো কাম কাজ পাচ্ছি না তো, এই জন্য রিক্সা চালাইতেছি। দুলা ভাই, আপনি তো রিক্সা চালানোর মতো লোক না। সত্যি করে বলেন তো, আপনার এই অবস্থা কেন? না, আমি কিছু বলতে পারবো না। তোমরা কই যাবা বলো, আমি নিয়ে যাচ্ছি। না, আমরা কোথাও যাব না। আপনি রিক্সা থেকে নামেন, আমরা আপনাদের বাসায় যাব। আমি তো আগের বাসায় থাকিনি, এখন তো আমি বস্তিতে থাকি। আপনি যেখানেই থাকেন, আমরা ওখানেই যাব। আমি এখন রিক্সা চালাই, রিক্সা তো আর রাস্তায় রেখে যাওয়া যাবে না। তোমরা রিক্সা ওঠো, আমি নিয়ে যাচ্ছি। দুলা ভাই কি বলেন? আপনি রিক্সা চালাবেন, আমরা রিক্সা বসে যাবো? আরে তোমরা আমার ছোট ভাই বোন, ওঠো তো রিক্সায়। উঠুন।
এ তুমি কই? এই তো আমি রান্না করে রান্না করতেছি। দেখো কারা আসছে। কার আসছে? আরে বোন তুই? আপা তুমি কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? আর দুলাভাই রিকশা চালাইতেছে কেন? না তেমন কিছু না, হঠাৎ একটা বিপদে পড়া আমার ঘর বাড়ি সব বিক্রি করতে হয়েছে, এই জন্য আমাকে এই অবস্থা। আপু তোমাদের এমন কি বিপদ হয়েছে যে বাড়ি ঘর বিক্রি করা লাগছে? আর আমি দুলাভাইকে জিজ্ঞেস করছি, দুলাভাই আমাকে কিছু বলে নাই। তুমি একটু আমাকে বলো তো কি হয়েছে? তোর এত কথা শোনা লাগবো না, তুই এতদিন পড়াইছস, কি খাবি ক? আপা সত্যি করে বলেন তো, আপনাদের এমন কি বিপদ হয়েছে যে আপনাদের বাড়ি ঘর বিক্রি করতে হয়েছে? আপনাদের তো এত খারাপ অবস্থা হওয়ার কথা না। কি করবো, শরমের কথা। ওর থেকে যেটা গয়না আনছিলাম না, গয়নারা ছিনতাই গাড়ি নিয়ে গেছে। ছোট বোনের গয়না হারাইছি, লজ্জায় আর বলি নাই। ওই একই গয়না বানাইতে যাইয়া বাড়ি ঘর সব ব্যস্ত হয়েছে। আপা তুমি এটা কি বলতেছো? তুমি আমার থেকে যে গয়নাটা নিছিলা ওটা তো ইমিটেশনের ছিল, আর ওইটা যে তুমি আমাকে স্বর্ণ দিয়ে বানাই দিছো তাও তো আমি জানি না। আর ওইটা তো আমি ইমিটেশন মনে করে কই ফেলাই দিছি তাও আমার মনে নাই। কি বলস বোন, ওইটা স্বর্ণের ছিল না? আপা তাহলে তো তোমরা আমার জন্য রাস্তার ফকির হয়ে গেছো, তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। চলো আজকে থেকে তোমরা আমাদের সাথে আমার বাসায় থাকবা। থাক বোন, তুই মন খারাপ করিস না। ছোট বোনের বাসা যে বড় বোন থাকতে পারে না, আল্লাহ যা করে ভালো লেগে করে। আয় তুই ঘরে আয়।